আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এমন একটি রাত যা আমাদের গড় আয়ুর চেয়েও বেশি ইবাদতের সওয়াব এনে দিতে পারে, তা হলো লাইলাতুল কদর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে হলো প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ এই এক রাতে ইবাদত করলে আপনি ৮৩ বছর ইবাদত করার সমান সওয়াব পাবেন। কিন্তু আমরা অনেকেই জানি না এই দীর্ঘ রাতে ঠিক কী কী আমল ধাপে ধাপে করা উচিত। আজকের ভিডিওতে আমরা একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেব, যা আপনার লাইলাতুল কদরের রাতকে সার্থক করে তুলবে ইনশাআল্লাহ। ইবাদত শুরুর আগে প্রস্তুতি খুব জরুরি। প্রথমে পবিত্রতা। সূর্যাস্তের আগেই গোসল করে পরিষ্কার পোশাক পরে সুগন্ধি মেখে নিজেকে সতেজ করে নিন। ইফতার ও খাবার। মাগরিবের পর খুব বেশি ভারী খাবার খাবেন না, যাতে ইবাদতের সময় অলসতা বা ঘুম না আসে। দুনিয়া থেকে বিরতি। এই কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় আড্ডা থেকে নিজেকে দূরে রাখুন। মোবাইলটি সাইলেন্ট করে দিন। মনে মনে তওবা করুন এবং দৃঢ় নিয়ত করুন যে, হে আল্লাহ, আজ সারা রাত আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য জেগে থাকব। এই রাতের প্রধান ইবাদত হলো নামাজ, ফরজ ও সুন্নাহ। প্রথমে মাগরিব, এশা এবং তারাবির নামাজ অত্যন্ত মনোযোগের সাথে আদায় করুন। জামাতে নামাজ পড়ার চেষ্টা করুন। তারপর নফল নামাজ। এরপর 2 রাকাত করে নফল নামাজ শুরু করুন। এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আপনি 8, 12 বা আরও বেশি বা কম পড়তে পারেন। তারপর দীর্ঘ রুকু ও সিজদা। তাড়াহুড়ো করবেন না। সিজদায় গিয়ে আল্লাহর কাছে নিজের ভাষায় মনের আকুতি জানান, কারণ বান্দা সিজদাবস্থায় আল্লাহর সবচেয়ে কাছে থাকে। তারপর তাহাজ্জুদ। রাতের শেষ তৃতীয়াংশে অন্তত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করুন। এটি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। যেহেতু এই রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কোরআনের সাথে সময় কাটানো এই রাতের সেরা আমল। তিলাওয়াত করতে পারেন সূরা কদর, সূরা ইখলাস এবং আপনার প্রিয় সূরাগুলো তিলাওয়াত করুন। অন্তত কিছুক্ষণ অর্থসহ পড়ার চেষ্টা করুন। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন এই রাতে কি পড়বেন, তিনি একটি দোয়া শিখিয়ে দিলেন। তা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। জিকির করুন। তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে গুনাহের জন্য ক্ষমা চান। ভিডিওর এই পর্যায়ে আমরা দোয়ার গুরুত্ব নিয়ে কথা বলবো। লাইলাতুল কদর হলো ভাগ্য রজনী। আগামী 1 বছর আপনার জীবনে কি ঘটবে তা এই রাতে ফয়সালা হয়। নিজের জন্য, বাবা মায়ের জন্য এবং মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করুন। মুসলিম উম্মার জন্য দোয়া করুন। হাতের তালু পেতে আল্লাহর কাছে নিজের অভাব, রোগমুক্তি এবং জান্নাত পাওয়ার জন্য ভিক্ষুকের মতো চান। চোখের পানি ফেলার চেষ্টা করুন, কারণ আল্লাহর কাছে অনুতপ্ত বান্দার চোখের পানির মূল্য অনেক বেশি। যে কোনো ইবাদতের পাশাপাশি কিছু ছোট আমল আপনার সওয়াব বাড়িয়ে দিতে পারে, যেমন সদকা। এই রাতে কিছু টাকা বা খাবার দান করার নিয়ত করুন। 1000 মাস দান করার সওয়াব পাবেন। বর্জনীয়। মনে রাখবেন, সারা রাত জেগে যদি গীবত বা পরনিন্দা করেন, তবে সব ইবাদত বৃথা হয়ে যেতে পারে। মোবাইল স্ক্রলিং করে সময় নষ্ট করবেন না। সবশেষে সেহরি খাওয়ার আগে অন্তত 10 মিনিট নিরিবিলি বসে নিজের গুনাহের কথা চিন্তা করে তাওবা করুন। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র রাত্রের ফজিলত দান করুন। প্রিয় দর্শক, এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কেবল ভিউ বা সাবস্ক্রাইবার বাড়ানো নয়, বরং আমাদের লক্ষ্য হলো এই গুরুত্বপূর্ণ আমলগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবে এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ আজ রাতে একটি সেজদাও বেশি দেয় কিংবা একটি দোয়াও পাঠ করে, তবে সদকায়ে জারিয়া হিসেবে তার সওয়াব আপনার আমলনামায়ও যোগ হবে ইনশাআল্লাহ। আর আপনি যদি দিনের পথে আমাদের এই যাত্রার সঙ্গী হতে চান এবং নিয়মিত এমন ইসলামিক দিক নির্দেশনা পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন।
মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়তের পথে কবুল করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।